নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালীতে গ্রেপ্তার বিজেপি নেতা বিকাশ সিং। তিনি প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার বিজেপি নেতা বিকাশ সিং। তিনি এই উস্কানিমূলক কিছু বলেছেন বলেই মনে করা হচ্ছে এবং সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিংকে। আপনারা জানেন যে সন্দেশখালী এই সমসাময়িক সময়ে একেবারেই উত্তপ্ত হয়ে রয়েছে, যেখানে গ্রামবাসীরা তৃণমূলের বিরুদ্ধে একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেখানে, এবং এই সব কিছু মিলিয়ে এবার গ্রেপ্তার করা হয়েছে বিজেপির নেতা বিকাশ সিংকেও। আপনারা জানেন যে সন্দেশখালীতে আজ 144 ধারা জারি করা হয়েছে এবং রাজ্যপালকেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সন্দেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংকেও বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে এবং সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিং নামে এক বিজেপি নেতাকে। প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা আহ্বায়ক ছিলেন বিকাশ সিং। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গ্রেপ্তার বিজেপির নেতা বিকাশ সিং। তিনি এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, বিজেপির এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে শোনা যাচ্ছে। একেবারে ঠিক। এই বিকাশ সিং হচ্ছে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার আহ্বায়ক ছিলেন। তিনি যেটা তার বিরুদ্ধে যে অভিযোগ, নির্দিষ্ট অভিযোগ, তিনি এই আন্দোলনকারীদের প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন এবং সরকারি সম্পত্তি যাতে নষ্ট হয় সেই জন্য সংগঠিত করেছেন। একদিকে বেআইনি জমায়েত, অন্যদিকে এক জায়গায় করে তাদের মিছিল মিটিংয়ে এবং তাদের করে গ্রাম থেকে বের করে এনে সংগঠিত করা, এর বিরুদ্ধে অভিযোগ। এর মধ্যে এই বিকাশ সিং কিন্তু গত মঙ্গলবার দিনকেই আমরা তার একটা স্টেটমেন্ট করেছিলাম। অর্থাৎ এই মঙ্গলবারের দিনে তিনি জানিয়েছিলেন যে সন্দেশখালীর মানুষ ফুসছে, রেগে গেছে, রেগে হচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, জনরোষ তৈরি হয়েছে এবং আদিবাসীদের যে জমি লিগের টাকা দিচ্ছেন না এখানকার যে তৃণমূল নেতারা, তাদের বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন। কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে আন্দোলন, সেই আন্দোলনের সামনে থেকে তিনি দাঁড়িয়ে থেকে তিনি পাশে থেকেই কিন্তু এই উস্কানি দিয়েছেন। এই অভিযোগটা পুলিশের কাছে যাচ্ছিল, যেহেতু যে একের পর এক আন্দোলন দেখে যে সন্দেশখালী বিশেষ করে আদিবাসীদের যে আন্দোলন শুরু হয়েছিল বুধবার থেকে, সেই বুধবার আন্দোলনের মধ্যে এই বিকাশ সিং এর প্রত্যক্ষভাবে প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল এই বিজেপি নেতার বিরুদ্ধে। তাই সেই অভিযোগের ভিত্তিতে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামীকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই বিকাশ সিংকে কিন্তু এর আগেও তিনি সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন 2016 সালে। অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এবং বিজেপি নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছ থেকে এবং টাকা তুলেছিলেন, লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করেছিলেন এই বিকাশ সিং, এবং তার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করলে বেশ কয়েক মাস তাকে বিজেপি দল থেকে সাসপেন্ড করা হয়। পুনরায় আবার নতুন করে তিনি বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনর হয় এবং দলের দায়িত্ব পান। তারপরে তার বিরুদ্ধে এই অভিযোগ করলো। অর্থাৎ সন্দেশখালী যেভাবে গত কয়েকদিন উত্তপ্ত হয়েছে, বিক্ষোভ পাল্টা মিছিল, আন্দোলন এবং আদিবাসীদের উস্কে দিয়ে তাদের সামনের সারিতে এনে এক জায়গায় বেআইনিভাবে জমায়েত করা, সবটাই ছিল কিন্তু এই বিকাশ সিং এর মদত, এমনটাই মনে করছে পুলিশ। এবং তাকে আদালতে তুলে পুলিশের পর্যায়ে নিয়ে অর্থাৎ নতুন কোনো তথ্য পায় কিনা, এর পিছনে অন্য কোনো বড় মাথার খোঁজ অর্থাৎ বড় রাজনৈতিক কোনো চক্র আছে কিনা, সেটাও কিন্তু একবার তদন্তকারীরা দেখবে, এমনটা পুলিশ সূত্রের খবর। এখনো পর্যন্ত এই বিকাশ সিংকে তারা হেফাজতে চাইছে। পাশাপাশি তুমি জানো, শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকেও কিন্তু আগামীকাল তোলা হবে। এই উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সন্দেশখালীতে জুলুম এবং জোরপূর্বক টাকা তোলা এবং জমি লিজে নিয়ে সেই মাছ চাষ করে লিজের টাকা না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং বেআইনিভাবে জমি দখল করা, পাশাপাশি ভয়, জুলুমবাজি করা, একাধিক অভিযোগ ছিল। আজকেই তাকে বিকেলবেলা যখন দল থেকে বহিষ্কার করা হয়, সাসপেন্ড করা হয়, তারপরে পুলিশ তড়িঘড়ি তাকে কিন্তু সন্দেশখালী থেকে গ্রেপ্তার করে এবং এই দুজনকে, একদিকে বিজেপি নেতা বিকাশ সিং, অন্যদিকে তৃণমূল নেতা উত্তম সর্দারকে আগামীকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর পিছনে আর তদন্তকারীরা দেখে নিতে চাইছে এই যে সংগঠিত অপরাধ, যেভাবে একের পর এক আগুন জ্বলেছে সন্দেশখালী, একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, মারধর হয়েছে, একাধিক পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়েছে। এই প্ররোচনার পিছনে কাদের হাত ছিল, কোন রাজনৈতিক দলের হাত ছিল,
নির্দিষ্টভাবে সেই তদন্তের আগে শেষ জায়গায় যেতে চাইছে। তুমি জানো ইতিমধ্যে রাজ্যের আইজি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সিসাম জাজুরিয়া নিজে দায়িত্ব নিয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা রয়েছে এবং ডিআইজি সুমিত কুমার সন্দেশখালীতে তারা রয়েছেন, সন্দেশখালী দেখছেন। ইতিমধ্যে সেখানে আমার একদিকে ইন্টারনেট বন্ধ, 144 ধারা জারি করা হয়েছে। এতটাই উত্তপ্ত হয়েছে যে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, তাদেরকে একেবারে সামনের সারিতে এনে আন্দোলনকে সংগঠিত করা, এই সেই প্রয়োজনা দেওয়ার পিছনে কিন্তু এই বিকাশ সিং এর প্রত্যক্ষ মদত ছিল বলে এমনটা মনে করছে তদন্তকারীরা। পাশাপাশি এই বিকাশ সিংকে কারা নির্দেশ দিয়েছিল, কিভাবে নির্দেশ দিয়েছিল তা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে, তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে সন্দেশখালী থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সঞ্জিত তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। উত্তম সর্দারকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একইভাবেই বিকাশ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিজেপির নেতা বলেই জানা যাচ্ছে। বিজেপি সাসপেন্ড করে বিকাশ সিংকে এবং এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সব মিলিয়ে এই এখন রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির গোটা সন্দেশখালীতে। আগেও সিআইডি গ্রেপ্তার করে বিকাশ সিংকেও বলে জানা যাচ্ছে এবং এবারও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এমনটাই উঠে আসছে খবর। আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার ওপরে। বিজেপির নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর ঘটনায় এবং গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকেও। বিকাশ সিংকেও দল থেকে সাসপেন্ড করা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়।